একদম ঠিক কথা কইছেন চেয়ারম্যান সাহেব। ফেল করার মতো পোলা তো আমি না। এখন পরীক্ষা বসার আগে আমার কন্ট্রাক্টের টাকাটা দিয়ে দেন চেয়ারম্যান সাহেব। তুই এখানে আইসুস কেন? আর তোরা যদি দেখে কেউ তাহলে তো সব ঘটনা পাশ হয়ে যাইব। না এসে কোনো উপায় আছে নাকি? হ্যাঁ, ঢাকায় আমার 3টা বউ, এই জায়গায় বাচ্চা সহ বউ বিয়া করার পর আপনি তো আমারে কইবেন যে 1 লাখ টাকা কম নেই, তখন আমি কি করব? আরে 3 লাখ টাকা তোরা আমি পুরোপুরি দিব। বাবা বাবা, আর এই জায়গায় যে চাষির 1 লাখ টাকা দিয়ে রাজি করেছি ওটার কি হবো? ওটাও আমি দিব। তোমার তো সাংঘাতিক বেরেন, ভেরি গুড একটা প্ল্যান করছ। হুদাই তোমার আমি ভোকাল ঠিক করি, তুমি শালায় আমার চেয়ে বড় শয়তান। ইস্কান্দার, সমীরে আমি মন্নারে দিয়া কিডন্যাপ করাইছি। বাহ! আর এইদিকে সুরবির লাগে হয়ে যাবে আমার বিয়া, আর ওইদিকে মুন্না যাবো জেলে, আর সুমারে সময় মতো আমি পাচার করে দেব। সুরবিরে তুই বিয়া করে নিয়ে যাবি, আর সুরবির বাচ্চা মানুষ হইবে এতিমখানা। আর সুরভি যাইব কই? খারাপ জায়গা। আরে নিজেরই অনেক কষ্ট লাগতেছে চেয়ারম্যান সাহেব, রক্তের লগে আমি বেইমানি করলাম, কি করবো কন? জাগো লগে আমার ঠিকঠাক যোগাযোগই হয় না, এরা রক্তের হইলেই কি আর না হইলে। বাহ 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 বাহ, এই না হইলো আমার চাচাতো ভাই রুইস ভাই, তুমি এটা করতে পারলা? সুরভি তুই? কথা আছে না, রাখি আল্লাহ মারেকে। আজকে এত বড় একটা বিপদের হাত থেকে আল্লাহ আমারে বাঁচাইছে শুধুমাত্র আমার মায়ের কথায়। আমার মায়ের কথায় তোর মতো একটা নরপশুর আমি বিয়ে করতে রাজি হয়েছিলাম, কিন্তু আল্লাহ আমারে বাঁচাইছে। সারা জীবন আল্লাহ আমার বাঁচাই গেল। তুই আমার কিচ্ছু করতে পারবি না, কোনো ক্ষতি করতে পারবি না আল্লাহ থাকতে। বাসায় দিছে মানে? এই তোরা কে কোথায় আসস? এই ফকিনীর বাচ্চারা ধর, ধরে ভাইন্দা রাখ। 2 বোনের একসাথে পাচার করো। মতিন, হাত ছাড় বলতেছি। মতিন, সুরভির হাত ছাড়, হাত ছাড়। কায়েস, তুই তুই করতে গাইলি? তো ফকিনীর বাচ্চার হাত ছাড়ছস, ভালো করছস। এবার আমার গুণধর পোলাটার আটকা, ওর হাত পা বাইন্ধা আটকা রেখে দেয়। একদম কাছে আসবি না, সেই সুযোগ আর পাবেন না চেয়ারম্যান সাহেব। এই সব কটারে হ্যান্ডকাপ করাও, সব কটারে থানায় নিয়ে চলো। আর রইস, তোর নামে ঢাকায় অলরেডি কয়েকটা নারী পাচারের মামলা রয়েছে, আর ঢাকার 2টা থানা থেকে তোর নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আসছে। চল, তোকে এবার তোর আসল শ্বশুর বাড়ি নিয়ে যাব, আর সেখানে গেলে বুঝতে পারবি শ্বশুর বাড়ি কি জিনিস। চল, এই সব কটাকে নিয়ে চলো। সুরভি, ফকিনীর বাচ্চা, তুই কি ভাবছস আমাকে জেলে দিয়ে তুই সুখে থাকবি না? এত সোজা না সুখে থাকা। খেলা তো এখনো শুরু হয় নাই, ফাইনাল খেলা শুরু হইব আগামীকালকে থেকে, কথাটা মনে রাখিস।